দর্শক এগিয়ে আসছে শিক্ষকরা যারা সচিবালয়ের দিকে লং মার্চ ঘোষণা করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষক যারা এমপিওভুক্ত তারা আজকে 3 দিন ধরে তাদের যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু রাজপথে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারা কিন্তু অসংখ্য এই এমপিওভুক্ত শিক্ষকরা যারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিল আজকে 3 দিন ধরে এবং সেখান থেকেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি তারা সচিবালয়ের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে। তবে তারা আজকে দুপুর 12টায় যে তাদের সচিবালয়ে লং মার্চ ঘোষণা করা হয়েছিল সেই জায়গা থেকে তারা বিকাল 4টায় সরে আসে এবং 4টার মধ্যে যখন তাদের দাবি আদায়ের লক্ষ্যে কোনো ধরনের সুফল আসেনি এরপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা ইতিমধ্যে লং মার্চ ঘোষণা করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষক তারা তাদের বেতন ভাতা 20% বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা 1500 টাকা করার দাবিতে এই এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা এই লং মার্চ নিয়ে সচিবালয়ের অভিমুখে যাচ্ছেন। তবে দর্শক আমাদের সহকর্মীরা রয়েছে বিভিন্ন জায়গাতে সচিবালয়ের সন্নিকটে এবং সেই জায়গা থেকে আমরা যেমন খবর পেয়েছি যে সেই জায়গাতে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে যেহেতু সচিবালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তার স্বার্থে প্রশাসনের জায়গা থেকে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে দোয়েল চত্বর অতিক্রম করে এই শিক্ষকগণ তারা এগিয়ে চলছে সচিবালয়ের অভিমুখে সেই চিত্র তুলে ধরছি। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন এবং তাদের মুখে একটাই স্লোগান রয়েছে 20% তাদের বেতন ভাতা 20% বৃদ্ধির দাবিতে এই লং মার্চ করছে এবং সর্বমোট তাদের 3টি দাবি কিন্তু রয়েছে। সেই 3 দাবির প্রেক্ষিতে তারা আলটিমেটাম দিয়েছিলেন বিকাল 4টার মধ্যে যদি তাদের কোনো প্রজ্ঞাপন জারি করা না হয় তাদের দাবির প্রেক্ষিতে তবে তারা লং মার্চ করবে। সেই লং মার্চের চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 4টা অতিবাহিত হলেও তাদের পক্ষে কোনো সুরাহা না হওয়ার প্রেক্ষিতে তারা এগিয়ে চলছে সচিবালয়ের অভিমুখে। আপনাদেরকে জানিয়ে রাখি গত 2 দিন আগে কিন্তু এই শিক্ষকরা তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এবং সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেদিনও কিন্তু সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করা হয়েছিল। তবে সেই জায়গা থেকে তারা সরে এসে তারা শহীদ মিনারে অবস্থান করে টানা 2 দিন 3 দিন এবং আজকে তারা নির্ধারিত সময় অনুযায়ী তাদের আজকের যে কর্মসূচি সেটি বাস্তবায়নের লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে সচিবালয়ের অভিমুখে। দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি হয় সেটি দেখার জন্য কালের কণ্ঠের সঙ্গে থাকুন। দর্শক আপনারা দেখছিলেন কালের কণ্ঠ, সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন।